একসময় এটি ছিল জাতীয় পার্টির নেতাকর্মীদের প্রাণকেন্দ্র। রংপুরে গেলেই যেখানে উঠতেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ, সেই পল্লী নিবাস এখন নীরব, জনশূন্য ও প্রায় পরিত্যক্ত। যে বাড়িটিকে নিজের স্বপ্নের ঠিকানা হিসাবে গড়ে তুলেছিলেন তিনি, সেই ভবনের কাজ আজও শেষ হয়নি। চারদিকে আগাছা, তালাবদ্ধ ফটক, ধুলাই ঢেকে থাকা মার্বেল, মরিচা ধরা লিফট আর অসমাপ্ত কক্ষগুলো যেন আজও অপেক্ষা করছে তাদের মালিকের জন্য, যিনি আর কখনো ফিরে আসবেন না। রংপুর নগরীর দর্শনা মোড়ে মহাসড়কের পাশেই অবস্থিত পল্লী নিবাস দীর্ঘদিন ধরে ছিল এরশাদের সবচেয়ে প্রিয় আবাসস্থল। ঢাকার বাইরে তিনি রংপুরে এলেই এখানেই রাত যাপন করতেন। যদিও তার পৈতৃক বাড়ি স্কাই ভিউ ও রংপুরে রয়েছে, সেখানে থাকতেন তার ভাইরা, কিন্তু নিজের পরিকল্পনা গড়ে তোলা পল্লী নিবাসই ছিল তার সবচেয়ে আপন ঠিকানা। 2019 সালের 28 জুন এই ভবনের নির্মাণ কাজ পরিদর্শন করতে এবং নতুন কমপ্লেক্সে ওঠার কথা ছিল এরশাদের। সফরের সব প্রস্তুতিও প্রায় শেষ হয়ে গিয়েছিল। পরিকল্পনা অনুযায়ী তিনি 2 দিন রংপুরে অবস্থান করে 30 জুন ঢাকায় ফেরার কথা ছিল, কিন্তু হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সফর বাতিল হয়। পরে তাকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় 2019 সালের 14 জুলাই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক এই রাষ্ট্রপতি। এরশাদের মৃত্যুর পর থেমে যায় তার স্বপ্নের বাড়ির নির্মাণ কাজও। তিনতলা ভবনটির মূল কাঠামো দাঁড়িয়ে থাকলেও নির্মাণ কাজ এখনো অসমাপ্ত। বাইরে কোথাও প্লাস্টার করা হয়নি। দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকায় দেয়ালে ময়লা জমেছে। বিভিন্ন স্থানে নির্মাণ সামগ্রী নষ্ট হয়ে যাচ্ছে। প্রতিটি তলায় উন্নত মানের মার্বেল পাথর বসানো হলেও সেগুলোর ওপর জমেছে ধুলোর পুরো স্তর। ভবনে স্থাপন করা আধুনিক লিফটটি বহুদিন ব্যবহার না হওয়ায় মরিচা ধরতে শুরু করেছে।